ওহো! একই রকম বিরিয়ানি আর কত খাবা, চলো আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করি। বিরিয়ানি বানাতে আর কোনো ঝামেলা নাই। বাসায় থেকে উপকরণ দিয়ে তোমরা ঝটপট এটা বানিয়ে নিতে পারবে। আর টেস্ট হবে একদম বেস্ট। এটা খাওয়ার পরে গরু বা মুরগির যেকোনো বিরিয়ানির টেস্ট তোমরা একদমই ভুলে যাবে। তো চলো আমরা রান্নাটা শুরু করে দেই। আমিও আগে কখনো এটা ট্রাই করিনি। তো ফেসবুকে একটা ভিডিওতে দেখলাম। তো দেখি আমার মনে হলো যে এটা অনেক বেশি টেস্টি হবে। সো আজকে আমি ট্রাই করছি। তো চলো একসাথে বানাই। তো প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপর এখানে অরেঞ্জ ফুড কালারটা দিলাম একটু সুন্দর লাগার জন্য। তোমাদের কাছে না থাকলে তোমরা না দিলেও হবে। তো তারপরে এখানে আলু দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের আলুগুলো আমি আস্তে আস্তে রেখেছি, তাতে করে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো তারপরে সিদ্ধ করা ডিম নিয়ে নিচ্ছি 4টা। তো এখন এই ডিম আর আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো ডিমটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে এক সাইডে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে দিচ্ছি। এত সময় নেই, এক ঢিলে 2 পাখি মেরে ফেললাম। তো এখানে তারপর আলুটাকে হাই হিটে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে দিতে হবে। সিদ্ধ হওয়ার কোনো টেনশন নেই, কারণ পরে আমরা এটাকে সিদ্ধ করব। তো তারপরে এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর গোটা যে গরম মশলাগুলো থাকে সেগুলো সবকিছু দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে লবঙ্গ, আরও সবকিছু। তো তারপরে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে এই সবকিছু খুব ভালো মতো কষিয়ে দিতে হবে। তারপরে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো যেহেতু এখানে কোনো মাংস ইউজ করছি না, তাই আদা বাটা, রসুন বাটাটা একটু পরিমাণ মতোই দিবে, এত বেশি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তো তারপর এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা আমি বাসায় বানিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা এখানে ইউজ করতে পারো। তো তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর এখানে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পরে কিছুক্ষণ মিক্স পেস করে এখানে আমরা দিয়ে দিলাম যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো। তো তারপর একটুখানি কাঁচামরিচ দিয়ে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা কিন্তু অবশ্যই তোমরা দিবা। তো এই তো সবকিছু মিক্স করে নেওয়ার পরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। তো তোমরা 2 চামচ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এখানে দিবে। তো তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু পানি তোমাদের এই আলুটাকে সিদ্ধ করার জন্য লাগবে ঠিক ততটুকুই দিবে, এর চেয়ে বেশি কিন্তু দিবে না। আর ডিমগুলো কিন্তু আমি এখনই উঠিয়ে ফেলবো, কারণ ডিমগুলো একেতেই সেদ্ধ করাও আছে, তারপরে আবার ভেজে নেওয়া হয়েছে। তো এত কিন্তু কুক করে নেওয়ার কোনো দরকার নেই। তো আমি কিন্তু এই ডিমগুলো তুলে ফেলেছি, আর এই আলুগুলো কিন্তু পানি দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তারপরে আমি বিরিয়ানির জন্য যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো এই চালটা দেওয়ার পরে খুব ভালো মতো একটুখানি ভেজে নিব। তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে চালের ডাবল পানি দিয়ে দিব। তো তারপরে এখানে আমি আরও পেঁয়াজ পেস্টটা একটুখানি লবণ যদি লাগে চেক করে তোমরা দিয়ে দিবে। তো তারপর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে একটু কেওড়া জল আর গোলাপ জলের মিক্সটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটুখানি দমে রেখে দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এই তো আমাদের এই বিরিয়ানিটা একদমই রেডি। আর এত সুন্দর স্মেল, এটার পুরো বাড়ি আমার স্মেলে ভরে গিয়েছে। আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি এটার মধ্যে একটুখানি গাজর কুচি দিয়েছি, তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।